আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের পর্ব নিয়ে এসেছি একটি ডিবি বোর্ডের সম্পূর্ণ কানেকশন কিভাবে করতে হয়, সঠিক এবং সহজভাবে করা যায় সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ধীরে ধীরে দেখতে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে ডিবি বোর্ড কানেকশন করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমি ইতিমধ্যে আপনাদের সামনে নিয়ে এসেছি কেবল কিছু পরিমাণ, যে কেবলগুলা আমাদের কাজের শেষে টুকরা হয়ে আছে, তাই আমরা আজকে ওইখান থেকেই শুরু করব। যেহেতু আমরা এই ডিবি বোর্ডটা 440 ভোল্ট, এই ডিবি বোর্ডের মধ্যে ব্যবহার করা হচ্ছে টিপি সার্কিট ব্রেকার এক পিস, এবং ডিপি সার্কিট ব্রেকার আছে এবং এসপি সার্কিট ব্রেকার আছে। যেহেতু আমরা 3 পদের সার্কিট ব্রেকার, তারপরে ডিবিটার মধ্যে আমাদের তার লাগবে রেড, তিন রেড, ইয়েলো, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক। আমরা 5 কালারের তার লাগবে। আমরা আপনাদেরকে একে একে সব প্রসেস দেখাবো। এই 3 কালার তার নিয়েছি। এটা হচ্ছে ফেস 3টা, রেড, ইয়েলো, ব্লু। এটা আমরা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা একে একে ডিপি সার্কিট ব্রেকারের 3টি কালারের 3টা তার লাগিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। অবশ্যই ভালো করে মজবুত করে টাইট দিবেন, এবং কেবল টুকরা করে নিয়েছি যাতে আমরা বাঁশবারের মতো শর্ট দিতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে শর্ট দিতে হয়। যেহেতু আমরা বাঁশবারের মতো শর্ট দিয়েছি, 3 কালার করে নিয়েছি যাতে কোনো ভুল না হয়, এবং ব্ল্যাক কালার নিয়েছি। এই ব্ল্যাক কালার তারটা আমরা, যেহেতু এখানে ডিপি সার্কিট ব্রেকার আছে, আমরা ওই ডিপি সার্কিট ব্রেকারের মধ্যে কানেকশন করে দেব, এবং এই কেবলটা চলতেছি আমরা এমনভাবেই যাতে টুকরা করে না দিয়ে আমরা ছুলে বাঁকা করে, এবং এটার এই কেবলটা আনাম থাকে, সেই কেবলটা যদি আমরা কানেকশন করি তাহলে লুজ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর অবশ্যই প্রিয় বন্ধুরা, নাটগুলো ভালো করে টাইট দিব যেহেতু লুজ না থাকে। তাহলে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই আপনারা শিখতে পারবেন সম্পূর্ণ দেখলে কিভাবে কানেকশন করতে হয়, কোথায় থেকে কোথায় যায়, এবং নিউট্রাল কানেকশনটা কোথায় লাগাইতে হয়, আর্থিং কানেকশনটা কোথায় লাগাইতে হয়, এবং সবগুলো বেকার অন করে অফ করে আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ প্রিয় বন্ধুরা সকলকে।